এ বাবা মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই জায়গার মধ্যে বাবা দাঁড়ায়া দাঁড়ায়া বাবা এবার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে রে মনি আমি আপনার মেয়েটা বিবাহ করার যোগ্য না রে মনি। বিবির কিনারায় শুয়ে রইছে, বিবিরে বলে কয় বিবিরে তুমি তো জানো না রে বিবি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। কয় রে বিবি, এ বিবি রাত্র গভীর হয়ে গেছে রে বিবি, এখন এই রাত্রে আমার ৩টার সময় আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেছে রে বিবি, এখন তুমি ঘুমাইতে পারো, আমি আমার আল্লাহর দরবারে এবার আমি দাঁড়াইয়া যাব। কয় স্বামী গো আপনি দাঁড়ান, আমিও আপনার সঙ্গে দাঁড়াইয়া যাইব। স্বামী স্ত্রী দুইজনে বাবা দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। এ বাবা ওই গর্ভের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা সন্তান বাবা দান করলেন, যেই সন্তান বাবা তার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। যেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবারও এমন একজন মুহাক্কিক, এমন একজন আলেম, এমন একজন শাইখুল হাদিস, এমন একজন বাবা আলেম, এমন একজন বুজুর্গ রে বাবা এর মুবিন বড় বড় ফকিহ, বড় বড় উলামায়ে কেরাম তারা বাবা তার কথা বয়ান করে হাদিসের কিতাবের ভিতরে তার নামটা চলে আসছে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বাবা এমন একজন বাবা বুজুর্গ ছিলেন আল্লাহর বান্দায়। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বাবা হাদিসের কিতাব লিখতেন, বাবা উনি হাদিস লিখতেন, কিন্তু বাবা রাত্র যখন গভীর হইতো তখন আল্লাহর বান্দায় বাবার মতন দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা নামাজ পড়া শুরু করে দিতেন। এই বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা হজে যাইবেন, তার নানার সম্পদ, তার নানার নাম কি? নানার ওই যে জমিদার, মার সূত্রে নানার অনেক সম্পদ পাইছে, অনেক সম্পদের অধিকারী মালিক এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক সম্পদের মালিক। তাই তিনি হজের সফরে রওনা করছে। বাবার নাম মুবারক, ছেলের নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? মুবারক, ছেলের নাম কি? আব্দুল্লাহ। কয় এবার আব্দুল্লাহ বাবা এবার রওনা করলেন, হজে যাইবে বাবা যাইতেছে মরুভূমির মধ্যে দিয়া। এমন সময় তার সঙ্গে একজন খাদেম ছিল, খাদেম। এই খাদেমদারে ডাক দেয়া বলে কয় খাদেম আমরা তো এখান থেকে বহুদূর আমাদের মক্কা, তবে মরুভূমির মধ্যে তাবু গাইরা আমাদের থাকতে হবে রে খাদেম, তবে তুমি রেডি হও, আমিও রেডি হইলাম, টাকা পয়সা নিয়ে রেডি হও। এ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টাকা পয়সা লইয়া বাবা তিনি রেডি হয়ে গেছেন রে মুমিন। এ বাবা তার ভিতরে ছিল বাবা একটা ভয়, উলামায়ে কেরামের ভিতরে সব চাইতে বাবা আমার মাওলা পাকের ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীর মধ্যে বাবা সব চাইতে আল্লাহর ভয় করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? বল ধরে চিল্লায়া বলেন। এ বাবা আল্লাহ পাকের ভয়, ভয়টা নিয়া বাবা এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বাবা সামনের দিকে আগায়। মরুভূমির মধ্যে গিয়া বাবা একটা তাবু গাড়লেন। এমন সময় তাকাইয়া দেখতেছে অল্প বয়সী একটা মেয়ে বাবা, একেবারে জীর্ণ শীর্ণ একটা পোশাক পরা। মেয়েটার বাবা আবার গায়ে এরকম পোশাক ভালো নয়, একেবারে খেরখেরে শুকনো একটা মেয়ে হাইটা আসতেছে। তবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা অনেক বড় একজন আলেম, উনি তাকাইয়া দেখতেছে মেয়েটার হাতের ভিতরে একটা মরা মুরগি দেখা যায়, মরা মুরগি। ওই মুরগিটা হাতে করে নিয়ে যাচ্ছে, আর আল্লাহর বান্দি পাপা করে মরুভূমির মধ্যে দিয়া হাঁটে। এবার মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক তার খাদেমরে ডাক দিয়া বলে ভাই রে খাদেম আয় আয়, এ খাদেম তুই আমার কিনারায় আয় আয়। খাদেমকে ডাক দিয়া বললেন ওই মেয়েটারে একটু আমার কিনারায় ডাক দাও, ডাক দিয়া তুমি নিয়ে আসো। এই বাবা এমন একজন বুজুর্গ মানুষ, কয় ওনার বাবার জবানটা বড় পাক জবান, দামি জবান।
কয় মুবারকের জবান দ্বারা মুবারকের বয়সে কোনো সময় বাবা মিথ্যা কথা বলে নাই। জবানটা দ্বারা মাওলা পাকের কালামটা তেলাওয়াত করতেন আর নবীজির হাদিসগুলি তেলাওয়াত করতেন। এই মুবারক বাগানের মধ্যে মনিবের চাকরি করতেন, বাগান পাহারা দিতেন, ফলের বাগান। 1 বছর পাহারা দেয় নাই রে মুমিন। বছর যেতে যেতে বাবা কিতাবের ভিতরে আসছে 6 বছর বাগান পাহারা দিছে। কয় বছর? কয় বছর? কয় 6টা বছর পরে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বাগান পাহারা দিছে। রাত্রে বেলা পাহারা দেয়, দিনের বেলা পাহারা দেয়। আর মালিকের যখন সময় হয় তখন কাদের মধ্যে গামছা থাকলে গামছাটা বিছাইয়া তিনি যায় নামাজ বানাইয়া নামাজে দাঁড়াইয়া যায়। অন্যান্য কর্মচারীরা বলে কয় হে মুবারক, ইকু আর একটু কমান, ইকু মোটা করেন, একটু মোটা করেন কবির ভাই। মুবারককে ডাক দিয়া বলেন, মুবারক তুমি রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজ পড়ো, দিনের বেলা নামাজ পড়ো, এবং তুমি এত বড় একটা বাগান তুমি পাহারা দাও সব সময়ের জন্য, রাতের বেলায় দিনের বেলায় তুমি পাহারাদারি করো। তার মনি বাগানের মধ্যে ঢুইকা বলে কয় মুবারক, এই মুবারক এদিকে আয়, জলদি করে আমার কিনারায় আয়। কয় আমার জন্য একটা তুমি আনার নিয়ে আসবা, সেই আনারটা বড় টক। মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলে কয় হে মনি, দাঁড়ান দাঁড়ান আমি যাইতেছি। তারে বসায় রাইখা বাগানের ভিতরে চলে গেলেন, গিয়া দইরা তার পছন্দ মতন একটা আনার নিয়ে আসলেন। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আনারটা বাবা ধরে আইনা আল্লাহর বান্দাটায় আনারটা বাবা এবার বললেন কয় এ আমার মনিব নেন না, নেই যে আনার। মনিব বলে মুবারক আনারটা দিলা, আনারটা খুললেন, খুইলা আনারটা মুখে দিলেন, মুখে দিয়া বলে কয় আনারটা টক আনো নাই, আনারটা অনেক মিষ্টি আনার। ধমক দিয়া বললেন কয় মুবারক তোমার একটা টক আনার আনার জন্য আমি বললাম, তবে তুমি কেন এই মিষ্টি আনারটা আনলে? মুবারক ডাক দিয়া বলে রে মনি, কোন আনারটা টক আর কোনটা মিষ্টি এটা তো আমি মুবারক জানি না। সুবহানাল্লাহ জোরে কোন। কষ্ট হয়। কোন আনারটা টক আর কোনটা মিষ্টি এটা আমি মুবারক জানি না। কয় 6 বছর পর্যন্ত তুমি এই বাগানে চাকরি করো, বাগান পাহারাদারি করো, এখন পর্যন্ত তুমি জানো না কোন আনারটা টক আর কোন আনারটা মিষ্টি? এরা কেমন কথা হলো? মুবারক ডাক দিয়া বলে রে মনি, আপনি পাহারাদারি করার জন্য আমারে বললেন, তবে আমারে তো খাওয়ার জন্য বলেন নাই। এ আমার মনি, আমারে আপনি বলেছেন পাহারাদারি করার জন্য। এরে মনি, রাত না দিন না আমি পাহারাদারি করি, তবে আমার 6 বছরের ভিতরে আমি একটা আনার ফল মুখে দিয়া দেখি না, মালটা মুখে দেই না, আপেল মুখে দেই না, আঙ্গুর মুখে দেই না। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ আমানতের খেয়ানত করা যায় না, ঠিক কিনা? জোরে চিল্লা বলেন। ওই পুরা বাগানটা আপনি আমার কাছে দিছেন আমানত, আমারে দেখশন করার জন্য দিছেন, আমারে তো খাওয়ার জন্য আপনি বলেন নাই। যার কারণে কোনটা টক আর কোনটা মিষ্টি
এটা আমি মোবারক বলতে পারি? কয় মোবারককে তার মনে ডাক দেয়া বলে, কয় আয় আয় বাবা আমার কিনারায় আয়। এই বাবা বুকের মধ্যে জড়াইয়া দইরা বলে, তোর মতন এরকম গোলাম আর একজন আমি আর পাই না, আর পামো না। ওই জমিদারের বাবা একটা মেয়ে আছে, বড় সুন্দরী মেয়ে। একদিন গভীর রাতের বেলায় মনিব পরীক্ষা করার জন্য মনিব আসলেন। এই ছেলেটা এত গুণী, ছেলেটা এত আমানতের খেয়ানত করে না, তাহলে ছেলেটারে একটু পরীক্ষা করে দেখি। গভীর রাতের বেলা গিয়া দেখতে আছে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে কান্নাকাটি করে। কয় মনিব তো ঘুমায় রইছে, মনিব ঘুমায়, তার স্ত্রীরা ঘুমায়, তবে মুবারক তো আর ঘুমায় না। মুবারক পাহারাদারি করে আর নামাজে দাঁড়ায়। এ বাবা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ শেষ করে যখন মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন বৈশা গেলেন, সকালবেলা যখন বাগানের ভিতরে ঢুকতে যখন গেছে, এমন সময় বাবা ওনার বাড়ির মধ্যে বিবির কাছে গিয়া ঢুইকা এবার জমিদার ডাক দিয়া বলে, কয় ও গো বিবি, তোমার সাথে আমার একটা আজকে গোপন একটা আলাপ আছে রে বিবি। কয় কি আলাপ আছে? কয় মেয়েটা বিয়ার যোগ্য হয়ে গেছে, অনেক জায়গা থেকে কোটিপতিরা প্রস্তাব দেয় আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রে বিবি, তবে আমি একটা ভালো ছেলে পাইছি, ওনার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চায়। কষ্ট হয়? ভালো একটা মেয়েকে বিবাহ দিতে চাই বাবা। জমিদারের স্ত্রী তো আবার বাবার টাকা পয়সার লোভ। কয় না না স্বামী রে, কে ওই ছেলে বলেন বলেন। জমিদার ডাক দিয়ে বলে, রে বিবি, আমার বাগানের ভিতরে কাজ করে মোবারক। এই ছেলেটা বড় দামি, ছেলেটা বড় আল্লাহওয়ালা, আর জবানটা বড় পাক জবান। ওর মতন ভালো একটা ছেলে আমার চোখের নজরে পড়ে নাই। আমার বাগানের আমানতের কোনো খেয়ানত হয় নাই। 6 বছর চলে যায় রে বিবি, আজ পর্যন্ত একটা ফল ওর মুখের মধ্যে দিয়ে দেখে নাই। ত্বক না মিঠা, ঠিক কিনা বল জোরে বলেন? দেখে না। বিবি বলে, গোলাম আনছি কিনা, এই গোলামের কাছে দিব? কেন গোলামের কাছে দেওয়া যাবে না। কই তুমি বেজাল লাগাইতে আইছো না? মৌলভী সাহেবের কাছে মাইয়া বিয়ে দিতে চাও? মৌলভী সাহেবরা বেজাল্লা মানুষ, এগুলাকে পারা যায় না, চুক্তিতে মুক্তিতে পারা যায় না। কই কেন পারা যায় না? হ্যাঁ পারা যায় না। একটা কথা মনে পড়ছে, কইতাম নি? কষ্ট হয়নি? শোনেন, এক বাদশা সংসদে অনেক জেনারেল লাইনের শিক্ষিত এমপি মন্ত্রী অনেক থাকে না, আছে। তো এর মধ্য থেকে একজন নিচে মৌলভী, মানে আলেম নিচে কয়জন? একজন, আর বাকিরা হয়েছে কি গায়রে আলেম। তা এখন ওই আলেম নিচে উনি ধর্মমন্ত্রী। উনি কি ধর্মমন্ত্রী? এই যে এখন বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পরে এখন উপদেষ্টা নিছে না, তার মধ্যে একজন নিছে কিন্তু আলেম, আফামা খালেদ হোসাইন সাহেব, তাই না? ধর্ম উপদেষ্টা ওরকম নিছে। এখন যত পরামর্শ বাদশায় করে, কিন্তু এই পরামর্শের মধ্যে ওই হুজুরের পরামর্শ লাগে কারোরটা বলে না। হুজুরে তো কোরআন হাদিস দিয়া কয়, আর হেরা তো কয় হাগো মেদা দিয়া। কথা কয় না, ঠিক কিনা বল জোরে বলেন? হুজুরের লাগে পারেই না। বাদশারে কয়, বাদশা এই মৌলভী সাহেবের লাগে কোনো দিক দিয়ে পারা যায় না, তাহলে কি করা যায় কোন? মৌলভীরে তো বাতও দেওয়া যায় না। কয়েকটা সিস্টেম আছে, যেই দিন মৌলভী সাহেব আমাগো কাছে হাইরে যাইবে, ঠইরে যাইবে, ওই দিন মৌলভী সাহেবরে মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দিবে। কারণ আমি বাদশাও যদি একটা পরামর্শ করি, সেটাও দেখি আমার পরামর্শ চাইতে মৌলভী সাহেবের পরামর্শ বেশি ভালো হয়। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আহা, হ্যার ভিতরে তো এলেম আছে। কি আছে? কি আছে? এলেম আছে।
বাদশা বলে কয় না না মৌলভী সাহেব রে আপনি বাদ দেওয়া যাবে না। তাই কেমনে বাদ দিতে হবে? কয় যদি একটা পরামর্শ করি ওইটার মধ্যে যদি মৌলভী সাহেব হাইরা যায় তাইলে সে বাতিল। এখন একদিন এমন একটা জটলা বাঁধছে যেটা কেউ সমাধান দিতে পারে না। পরে এখন ডাকছে বাদশায়, কয় এই মৌলভী সাহেব এদিকে আসো। কয় কি? কয় এটার সমাধান কি হইবে? কয় এমনি 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 করলে কেমন হয়? কয় এটা একটু সুন্দর। কয় তাও তো পারলাম না। এখন কয় মৌলভী সাহেবরে ঠগাইতে হইবে, সব মন্ত্রীরা লাগছে এর পিছনে। লাগার পরে এখন বাদশায় কয়, মন্ত্রীরা বুদ্ধি দিছে, কয় বাদশা মৌলভী সাহেবরে ঠগাইতে হইলে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমরা সবাই একটা করে ডিম লই আমু। ডিম ডিম কি? সংসদে একটা করে ডিম লই আমু, পাছার নিচে একটা করে ডিম থুই আমরা সবাই বয়ে থাকি। আর আপনি বাদশা খালি ডাক দিয়া বলবেন, এই মন্ত্রীরা তোমরা এই কাজ পারো না, এই কাজ পারো না, পরামর্শ পারো না, রাষ্ট্র চালাইতে পারো না, সংসদ চালাইতে পারো না, তোমরা কি পারো? খালি ডিম পারতে পারো, মান্না মুরগির মতন একটা করে ডিম পারো। যেই কমু ডিম পারো তোমরা সবাই একটা করে ডিম দেখাবা। খবরদার এটা কিন্তু মৌলভী সাহেবরে কইবা না। হ্যাঁ কিন্তু হ্যালো হ্যাঁ ও ডিম লই আইব, হ্যালে কিন্তু হারান যাইব না। এটা তোমরা নিজেরা নিজেরা করো। তো সব সংসদ সদস্যরা একটা করে ডিম লই আইছে। এবার এখন কইতেছে, এই তোমরা এইটা পারো না, সেইটা পারো না, সংসদ চালাইতে পারো না, তাহলে তোমরা উমান্না মুরগির মতন একটা করে ডিম পারো। যেই কইছে ডিম পারো সবাই একটা করে ডিম দেখাই দিছে। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করে, সবাই ডিম দেখাইলো, আমার তো আর ডিম নাই, তাহলে এটা পরিকল্পনা করি আনছে। এই মৌলভী সাহেব তোমার ডিম কই? মৌলভী সাহেবের ডিম ডিমের কথা না কইয়া কয় কুকুরুত কুক। কি কয়? কুকুরুত কুক। এই কুকুরুত দিলে কামাইব না, ডিম দেখাইতে হইবে। কয় বাদশা নামদার এতগুলি সংসদের মধ্যে মুরগি, তাই এতগুলি ডিম পারছে, একটা মোরগ না থাকলে তো সব ডিম হইব কামজা বাবা, একটাও বাচ্চা ফুটবে না। আমি হইলাম মোরগ, সব হইলো মুরগি। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলে। বাপরে বাপ, এই মৌলভী সাহেবের লাগে আইজো পারলাম না। আইজো কি করলাম না? পারলাম না, ঠইকে গেছে গা। দেখছে এই মৌলভী সাহেব উপরেই রয়েছে, সবাই মুরগি বানাইছে, হ্যাঁ মোরগ। আচ্ছা মুরগিটা বেশি দূরে যায়, ককরা মোরগেরটা যায়। মোরগেরটা যায় না। গ্রাম অঞ্চলে আগে ফজরের আজানের আগে এই যে বাঘ দিত কুকুর কুক কইয়া 3 গ্রাম ছড়ায় দিত। কথা কানা ঠিক কিনা বল? মৌলভী সাহেবরা জ্বালা না। কিয়ামতের ময়দানে এদের দরকার হবে। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলো। এবার বাবা মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাবা, এবার তার বাবা মনিব ডাক দেয়া বলে, কয় বিবিরে আমার মন চায় এই ছেলেটা বড় একটা দামি মানুষ, সোনার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে মন চায়। বিবি তার ডাক দিয়া বলে, কয় স্বামীরে তার কাছে বিবাহ দিবেন একজন মৌলবী মানুষ, ওনার কাছে বিবাহ দিলে আমার মেয়েটা বড় শান্তি পাবে না। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। জমিদার ডাক দিয়া বলে, রে বিবি যদিও টাকা পয়সা নাই, তবে এর ভিতরে লেবাজের মধ্যে আর মাথা থেকে পা পর্যন্ত মদিনাওয়ালার সুন্নাত দিয়া ভরপুর। এই লোকটার চেহারার দিকে তাকাইয়া আমি দেখলাম আমি একজন জমিদার, তবে বাগানের ভিতরে লোকটা হাঁটে, তবে সুন্নতি লেবাস তার ভিতরে বসা। এই লোকটা আমার মন বলে, রে বিবি এই মুবারক ছেলেটা যদি মারা যায়, তাইলে এই ছেলেটা নবীর সাথে একাত্রে জান্নাতে থাকতে পারবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
ওই ছেলেটা আল্লাহ রসুলের সুন্নাতের মধ্যে এত পাবন্দি এত মহব্বত করে, আর পা থেকে মাথা পর্যন্ত সুন্নাত দিয়া ভরা। এই ছেলেটার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই। এবার বিবিরে বুঝাইয়া শুনাইয়া বাবা রেডি করলেন। এবার বিবি ডাক দিয়া বলে কয় ঠিক আছে তুমি দাও দাও। মুবারকের কাছে গিয়া প্রস্তাব দিলেন। মনিব গিয়া বললেন এ মুবারক তোমারে বলি, মুবারক রে তুমি শোনো, আমি তোমার মনিব তোমার একটা কথা বলতে চাই বাবা, তুমি আমার কথাটা নাও। এবার মোবারক বলে কয় কি আপনার কথাটা নিব? কয় তুমি 6 বছর পর্যন্ত এই বাগানের মধ্যে কাজ করো, তবে আজ পর্যন্ত একটা আনার দইরা তুমি মুখে দাও নাই, কোনটা টক আর কোনটা মিষ্টি। তবে তোমার লেবাজের মধ্যে আমি তাকায়া দেখলাম মদিনাওয়ালার তোমার সুন্নাত দিয়া তোমার পুরা দেহটারে ঢাকা। তোমার কাছ থেকে মদিনাওয়ালার গ্রাম কয়, তোমারে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুবারক রহমাতুল্লাহ আলাই বাবা ওই জায়গার মধ্যে বাবা দাঁড়ায়া দাঁড়ায়া বাবা এবার চোখের বাণী ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে রে মনি, আমি আপনার মেয়েটা বিবাহ করার যোগ্য না রে মনি, আমি যোগ্য নয় আপনার মেয়েটা বিবাহ করার। কয় না না পরামর্শ হয়ে গেছে, রেডি করছে, রেডি কইরা বিবাহ পড়ায় দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে এবার বাবা বাসর রাত্রে যখন ঢুকলেন, ঢোকার পরে বাবা মুবারক রহমাতুল্লাহ আলাই, আমরা বাবা বাসর ঘরের মধ্যে ঢুকলে বাবা আমরা কি করি জানেন নাকি? গল্প গুজব করিয়া না কইরা বাদ দিয়া 2 রাকাত নামাজ বাদ দিয়া আমরা সুন্দর করে বাবা নাচ গান শুরু করে দেই, ডেক সেট শুরু করে দেই, আমরা বাবা অশ্লীল কাজকর্ম শুরু করে দেই। আর মুবারক রহমাতুল্লাহ আলাই ঘরের মধ্যে বাবা ডুইকা তার বিবিরে বলে রে বিবি জলদি করে তুমি নয়া অজু বানায়া নাও, আমিও নয়া অজু বানায়া নেই। দুইজনে অজু বানাইয়া আমার মালিকের দরবারে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে নে। স্বামী আর স্ত্রী বাবা দুজনে বাবা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজটা বাবা সাইরা রাতের বেলায় বাবা তারা ঘুমায়া গেলেন। এরে মুমিন গভীর রাত, যেই রাত্রে বাবা একটা জিনিস মনে রাখবেন, যারা যে কাজ করে ওই টাইম টু টাইম তার বাবা কাজ না করলে তার দেহ কিন্তু ভালো লাগে না, ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলেন। যারা খেতে কামারে কাজ করে, যারা ব্যবসা করে, যারা যেটা করে ওই জায়গার মধ্যে বাবা তাদের ওই কাজটা একটা টাইম আছে। এ বাবা রাত্র গভীর হইছে, গভীর রাত্রে তো বাবা 3টা বাজে, 3টা 3:30টার সময় মুবারক রহমাতুল্লাহ আলাইহি এ বাবা যায় নামাজে দাঁড়াবার সময় হয়ে গেছে, তার ভিতরে ঝালঝালা শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবির কিনারায় শুয়ে রইছে। বিবিরে বলে কয় বিবিরে তুমি তো জানো না রে বিবি, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। কয় রে বিবি, এ বিবি রাত্র গভীর হয়ে গেছে রে বিবি, এখন এই রাত্রে আমার 3টার সময় আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সময় হয়ে গেছে রে বিবি। এখন তুমি ঘুমাইতে পারো, আমি আমার আল্লাহর দরবারে এবার আমি দাঁড়াইয়া যাব। কয় স্বামী গো আপনি দাঁড়ান, আমিও আপনার সঙ্গে দাঁড়াইয়া যাইব। স্বামী স্ত্রী দুইজনে বাবা দাঁড়াইয়া নামাজ শেষ করলেন। এ বাবা ওই গর্ভের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একটা সন্তান বাবা দান করলেন, যেই সন্তান বাবা তার নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। যেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবারও এমন একজন মুহাক্কিক, এমন একজন আলেম, এমন একজন শাইখুল হাদিস, এমন একজন বাবা আলেম, এমন একজন বুজুর্গ রে বাবা। এর মুমিন বড় বড় ফকিহ, বড় বড় উলামায়ে কেরাম তারা বাবা তার কথা বয়ান করে হাদিসের কিতাবের ভিতরে তার নামটা চলে আসছে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বাবা এমন একজন বাবা বুজুর্গ ছিলেন আল্লাহর বান্দায়। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বাবা হাদিসের কিতাব লিখতেন বাবা, উনি হাদিস লিখতেন। কিন্তু বাবা রাত্র যখন গভীর হইতো তখন আল্লাহর বান্দায় বাবার মতন দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা নামাজ পড়া শুরু করে দিতেন। এই বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা হজে যাইবেন, তার নানার সম্পদ, তার নানার নাম কি? নানার ওই যে জমিদার, মার সূত্রে নানার অনেক সম্পদ পাইছে, অনেক সম্পদের অধিকারী মালিক এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, অনেক সম্পদের মালিক। তাই তিনি হজের সফরে রওনা করছে। বাবার নাম মুবারক, ছেলের নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? মুবারক, ছেলের নাম কি? আব্দুল্লাহ। কয় এবার আব্দুল্লাহ বাবা এবার রওনা করলেন। হজে যাইবে 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 বাবা, যাইতেছে মরুভূমির মধ্যে দিয়া। এমন সময় তার সঙ্গে একজন খাদেম ছিল, খাদেম। এই খাদেমদারে ডাক দেয়া বলে, কয় খাদেম, আমরা তো এখান থেকে বহুদূর আমাদের মক্কা, তবে মরুভূমির মধ্যে তাবু গাইরা আমাদের থাকতে হবে রে খাদেম। তবে তুমি রেডি হও, আমিও রেডি হইলাম, টাকা পয়সা নিয়ে রেডি হও। এ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টাকা পয়সা লইয়া বাবা মোহাম্মদ তিনি রেডি হয়ে গেছেন রে মুমিন। এ বাবা তার ভিতরে ছিল বাবা একটা ভয়, উলামায়ে কেরামের ভিতরে সবচাইতে বাবা আমার মাওলা পাকের ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে বাবা সবচাইতে আল্লাহর ভয় করে উলামায়ে কেরাম, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায়া বলেন। এ বাবা আল্লাহ পাকের ভয়, ভয়টা নিয়া বাবা এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বাবা সামনের দিকে আগায়। মরুভূমির মধ্যে গিয়া বাবা একটা তাবু গাড়লেন। এমন সময় তাকাইয়া দেখতেছে অল্প বয়সী একটা মেয়ে বাবা, একেবারে জীর্ণ শীর্ণ একটা পোশাক পরা। মেয়েটার বাবা আবার গায়ে এরকম পোশাক ভালো নয়, একেবারে খেরখেরে শুকনা একটা মেয়ে হাইটা হাইটা আসতেছে। তবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা অনেক বড় একজন আলেম। উনি তাকায়া দেখতেছে মেয়েটার হাতের ভিতরে একটা মরা মুরগি দেখা যায়, মরা মুরগি। ওই মুরগিটা হাতে করে নিয়ে যাচ্ছে, আর আল্লাহর বান্দি পা পা করে মরুভূমির মধ্যে দিয়া হাঁটে। এবার মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক তার খাদেম রে ডাক দিয়া বলে, ভাই রে খাদেম আয় আয়, এ খাদেম তুই আমার কিনারায় আয় আয়। খাদেমকে ডাক দিয়া বললেন, ওই মেয়েটারে একটু আমার কিনারায় ডাক দাও, ডাক দিয়া তুমি নিয়ে আসো। কয়টায় ডাইকে নিয়ে আসো। যা বললেন, এই মেয়ে তোমারে ডাকতেছে। কয় কে? কয় ওই যে আমাদের ওই তাবুর ভিতরে বসে আছেন একজন আল্লাহর বান্দা, উনি তোমারে ডাকে। ঠিক আছে, উনি আসছে। আসার পরে বলতেছে, কয় মা তুমি হাতে কি? কয় এটা একটা মরা মুরগি। কয় মরা মুরগি কোথায় নিয়ে যাচ্ছ? কয় মরা মুরগি নিয়ে যাইতেছি আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে আজকে 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার নাই, ভাই বোন সব ছোট ছোট না খায়া পড়ে আছে, আমার আব্বাও বিছনায় পড়ে আছে, আমাদের আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, যার কারণে মরা মুরগি নিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বাবা ডাক দেয়া বলে, কয় আল্লাহর বান্দি, তুমি যে মরা মুরগিটা নিয়ে যাও, তবে তুমি কি জানো না মরা মুরগি খাওয়া মুসলমানের জন্য হারাম? তুমি কি হিন্দু না মুসলমান? কয় না না আমি তো মুসলমান, আমার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, তাইলে তুমি কি জানো না মরা মুরগি খাওয়া হারাম? মেয়েটা চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, আল্লাহর ওলি, আজকে 7 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না, আমার মা রান্না করতে পারে না, ছোট্ট ছোট্ট বাইবেলগুলি গইরা গইরি করে কাঁদে, আর মায়ের কাছে খানা চায়, বাবার কাছে খানা চায়। কিন্তু ঘরের মধ্যে বসে এত আমল করি, আল্লাহ পাকের হুকুম মতন চলি, তারপর আমাদের রিজিকের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি
এই জন্য একটা টোকাইয়া আমি একটা মরা মুরগি পাইছি, মরা মুরগিটা নিয়ে আমি আমার ভাই বোন নিয়ে খাইব। মরা মুরগিটা লয়ে রওনা করলেন। এবার বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বললেন, কয় খাদেম রে, ও খাদেম, এরে খাদেম তাকায়া দেখে আল্লাহর বান্দিটার চোখের পানিতে ওরে কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার কান্না দেখে উনিও কান্না করে দিয়েছেন। এবার ডাক দিয়ে বলে, রে খাদেম, আমার মাওলায় আমার ধন সম্পদ কম দেয় না, আমার নানার বাড়ির কোটি কোটি টাকার সম্পদ আমি পাইছি রে খাদেম। আমার মদিনাওয়ালার উম্মত ওরা না খায়া থাকবে আর আমি হজে যাইব, এটা কোনোদিন হইতে পারে না। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। যরকুম সুবহানাল্লাহ। এ বাবা সরকার দো আলম নবী পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এ বাবা পাঁচটা কাজ যারা করবে তারা নবীর বুকে জান্নাতে নবীর কাছে একাত্রে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা থাকতে চায় আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগাই লাড়াচাড়া দেয়, জোরে চিল্লা বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমরা সবাই জান্নাতে ঈমান আমল নিয়া থাকতে চাই, আমিন। হাত নামা। এ বাবা মেয়েটার কান্না দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে। এবার বলে, কয় আমার হজে যাওয়ার মৌসুমের যত টাকা আছে টাকাগুলি এই মেয়েটারে তুমি দিয়া দাও। এখান থেকে আবার বাড়ি চলে যাব, আমি আর হজে যাইব না। বাড়িতে গিয়ে আবার টাকা পয়সা নিয়ে আবার আমি রওনা করব, আমার হাতে সময় আছে। এ বাবা মেয়েটাই খুশি, মেয়েটাই মরা মুরগিটা ফেলে দিয়া টাকা পয়সা নিয়ে বাবা মেয়েটা রওনা করছে। যাইতেছে যাইতেছে বাবা ঘরের কিনারায় যাইয়া বাবা যখন মেয়েটা তার আব্বার একটা ডাক দিলেন, কয় মা, ও মা, মাগো আইছি, এমন একটা আল্লাহর বান্দা পাইছি গো মা, যে আল্লাহর বান্দাটায় আমাদের কাছে অনেকগুলি টাকা দিয়া দিছে মা, আমাদের খানার ব্যবস্থা হবে। মা জননী ডাক দিয়া বলে, রে মেয়ে, আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমের কথা স্বপ্ন তোমাদেরকে আমি বলি নাই, আমি ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখছি আমাদেরকে কে জানো খাবার দিয়া যাইতেছে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। রিজিকের মালিক কে? রিজিক দেয় কে? এ বাবা দুনিয়ার মানুষ খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, হে বাবা খাওয়ায় কে? এই দিলের মধ্যে বিশ্বাসটা নেওয়া দরকার আছে না নাই? জোরে চিল্লা বলেন। খাওয়াই কে? আল্লাহ। এ বাবা দুনিয়ার মানুষ খাওয়াইতে পারে না। মেয়েটাই বাবা এগুলি লইয়া বাবা এবার বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া বাবা রান্না বান্না করে সুন্দর করে বাবা মায়েরে খাওয়াইলেন, বাবারে খাওয়াইলেন এবং তার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে খাওয়াইলেন। এ বাবা এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় একজন আলেম ছিলেন, দানবীর ছিলেন বাবা। আমার নবী কয় এই পাঁচটা বাবা আপনার কাছে হাদিসটার ভিতরে পাঁচটা নসিহত। এক নম্বরে বাবা বলা হয়েছে, ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসাতি নাফর আলিল কুরআন ইয়া হাফিজিল লিসান। এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবে, দুই নম্বরে যাদের জবানটা পাক থাকবে, তিন নম্বরে যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিবে, চার নম্বরে যাদের খাবার নাই তাদের মুখে খাবার দিয়া দিবে, পাঁচ নম্বরে নবীর প্রতি যারা দুরূদ পড়বে, এই পাঁচ শ্রেণীর লোক নবীর সাথে জান্নাতে থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা এই আমলটা করলেন, বাবা খাবারটা তুলে দিয়া তিনি এবার বাবা বাড়িতে ফিরে চলে গেলেন। এবার তার খাদেমরে বলেন, রে খাদেম
চল চল আমরা যাই। খাদেমকে নিয়ে বাবা যখন বাড়িতে গেলেন, আবার টাকা পয়সা লইয়া আবার হজের মধ্যে রওনা করলেন। হজে যাইতেছে, হজে যখন যাইতেছে বাবা, হজ থেকে আল্লাহর বান্দা আবার ফিরবে। কিন্তু আপনারা জানেন খানায় কাবা বাইতুল্লাহ যারা যায় ওরা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর কাছে বাবা হাজিরা দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও খানায় কাবা বাইতুল্লাহ গেলেন বাবা, আর বাবা লাব্বাইক লাব্বাইক বলে বাবা তিনিও হাজিরা দিলেন। আল্লাহ বাবা কার লাব্বাইক কবুল করে বলা যায় না, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। কোটি কোটি টাকা দিয়া তুমি হজে গেলা, আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রে বেলা খানায় কাবা বাইতুল্লাহ গেলেন, যায় যখন বাবা ঘুমাইয়া পড়লেন। খানায় কাবা বাইতুল্লাহ গেছে বাবা, বাইতুল্লাহ তওয়াফ করার পরে বাবা যখন উনি ঘুমায়া গেছে বাবা, রাত্রবেলা তাহাজ্জুদে নামাজ পড়ে ঘুমায়া গেলেন। তাদের দিলের ভিতরে ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয়টা নিয়ে আল্লাহর বান্দায় খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় তওয়াফ করলেন। তওয়াফ করে আল্লাহর বান্দাটায় রাত্র যখন ঘুমায়া গেলেন, এ বাবা ঘুমের মধ্যে তো বাবা ওই আব্দুল্লাহ ইবনে মুবারক যে ডান খাইতে ঘুমাইছে, ডান খাইতে ঘুমের মধ্যে এ বাবা রওজা থেকে সরকার দো আলম নবী পয়গম্বর আয়েশা তার সামনে হাজির হইয়া গেছে। হে বাবা, এই পৃথিবীর মধ্যে বাবা ওই মানুষগুলি দামি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে তাদের চাইতে দামি মানুষ পৃথিবীর ভিতরে আরেকজন নাই, ঠিক কিনা? বল জোরে চিল্লায় বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা খায়রুল বারিয়া, যারা আমলে সালেহ করবে রে মুমিন, আমলে সালেহ করেওয়ালা মানুষ যদি রিক্সা চালক হয়, যদি সুইপার হয়, যদি বাবা খেটে খাওয়া মানুষ হয়, যদি রিক্সা চালক হয়, যদি বাস চালক হয়, ট্রেন চালক হয়, বিমান চালক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, যেই হোক না কেন আমলে সালেহ করবে, আর ওই মানুষটা বড় দামি। ঠিক কিনা বলতে পারেন? আর যারা করবে না ওদের চাইতে নিকৃষ্ট খারাপ মানুষ আর দুনিয়ার ভেতরে উলাইকাম শাররুল বারিয়া, ওদের চাইতে খারাপ মানুষ আর নাই। তাইলে আমলে সলে করা দরকার আছে না? কথা কয় না? আসেনি? আসেনি? আমলে সলে করে জিন্দেগিটারে বাবা কাটাইয়া যেতে হবে। এর কারণ হইছে মানুষের ভিতরে একটা এই বাম দুধের 2 আঙ্গুল নিচে। মাগরিবের পরে ইলিয়াস ফরিদি সাহেব বয়ান করলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। কয় তোমার কলবের এই বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরাটার নাম হইল কলব। এই কলবটা যার ভালো সম্পূর্ণ মানুষটা ভালো, কলবটা যার ভালো না ওই মানুষটার কোনো দাম নাই, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। এ বাবা কলবটা যার দামি ওই মানুষটা বড় দামি। এ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কলবটা বড় বাবা দামি ছিল। এ বাবা তাদের চক্ষু দুনিয়ার বন্ধ করলে রে মুমিন, তাদের দুনিয়ার চক্ষুরা বন্ধ করলে বাবা তারা সারা পৃথিবীর জান্নাত থেকে জাহান্নাম, পৃথিবীর সব কিছু বাবা তারা আধ্যাত্মিক চক্ষু দিয়ে দেখতে পাইতেন। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। তারা দেখতে পাইতেন আইনুহু আইনুহুল্লাহ, লিসানুহু লিসানুহুল্লাহ, ইয়াদুহু ইয়াদুহুল্লাহ। যারা আল্লাহর ওলি তাদের হাত আর হাত থাকে না, তাদের জবান আর জবান থাকে না, তাদের চক্ষু আর চক্ষু থাকে না, তাদের পাও আর পাও থাকে না। এগুলি সব আমার আল্লাহর হুকুমের মধ্যে চলে, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। তাদেরকে মানুষ যদি গালি দেয় তাইলে তারা ভাই বইলা অন্যদিকে হাইটা চইলা যায়। আর যাদের মধ্যে বাবা আল্লাহর ভালোবাসা নাই, নবীর তরিকা নাই, ওই মানুষটারে গালি দিলে ফিরতি আরো 10টা গালি দেয়, আছে না নাই? জোরে কর।
যারা আল্লাহর ভালো মানুষ ওদের ভিতরে বাবা এটা আছে, আল্লাহর গুণটা আছে। এই কলবটা দাবি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে নিজে চিনছে সে আল্লাহকে চিনতে পারে, যে নিজেরে চেনে না সে আল্লাহরে চিনতে পারে না। এ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে ছিল মাওলা পাকের ভয় এবং তিনি ছিল আমলে সালেহ কল্যাণ একজন মানুষ। তেনার দ্বারা কোনো আমানতের খেয়ানত হয় নাই। তিনার কাছে একজন আল্লাহর বান্দা আয়েশা, একজন আল্লাহর ওলি আয়েশা বলতেছে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, কয় জি, কয় তোমার মতেন এত বুজুর্গ আমি তো আরেকজন দেখি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই আমারও তোমরা বুজুর্গ কও, আমারে তোমরা ভালো মানুষ বলো, কিন্তু তোমাদেরকে একটা কথা বইলা যাই, আমার চাইতে ভালো মানুষ যদি দেখতে চাও তাইলে আমার বাড়ির সামনে যে একজন কামার আছে, কামার যে সারাদিন লোহার উপরে পিটায়, আমার চাইতে ওই কামারে আল্লাহ বড় দামি জান্নাত দেবে। কারণ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় বাবা ঘুমায় রইছে, একবার দুইবার আমার নবীর স্বপ্নে দেখে নাই। বাবা বর্ণনার ভিতরে আসছে 100 বার আমার নবীর স্বপ্ন দেখছে। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমার নবীর স্বপ্ন কোনো ইবলিস ধরতে পারে না, শয়তান ধরতে পারে না, পারে না। একটা মানুষ একজন এগিয়ে এক পীরের কাছে মুরিদ হইছে। কার কাছে মুরিদ হইছে? পীরের কাছে মুরিদ হইছে। কষ্ট হয় আপনাদের? সময়ও কম। একজন পীরের কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ দেওয়ার পরে এখন উনি মুরিদ তো হইছে, কিন্তু হওয়ার পরে এখন ওনার মধ্যে একটা অহংকার চলে আইছে। কি চলে আইছে? অহংকার চলে আইছে। রে আমি বড় আবেদ, আটকে গেলেই কি কয়, এই আমারে বুজুর্গ কয় মানুষ, এ বুজুর্গ কেমন আছে, এ বুজুর্গ কেমন আছে। যেরকম দুইজনে হজ করতে গেছে, দুই বেআই হজ করতে গেছে, দুই বেআই হজ করতে গেছে। এখন কেউ ওই তাকে আজি সাহেব কয় না, কি কয় না, আজি সাহেব কয় না। এখন কয় বেআই কয় এতটা ভাঙ্গা হজ করে আইলাম, আম্মের হাজি কয়, কয় না, কয় আমারও তো কয় না, কয় ঘরের বিবিও কয় না আজি সাহেব। তাহলে বেআই একটা কাজ করি, কয় কি, বাজারের মধ্যে আপনি চার দোকানে বইয়ে থাকবেন, আমি যাই কি আজি সাহেব কি করেন, আমি আবার কেবেন আজি সাহেব আমি চা খাই আসে। তাহলে মানুষ শুনে শুনে কইব আজি সাহেব, তাইলে আমাকে আজি সাহেব হয়ে যাইব, কই যাব। এই আজি সাহেব বলাটা তার ভিতরে একটা অহংকার। কথা বলেন ঠিক কিনা? তা উনি মুরিদ হইছে। মুরিদ হওয়ার পর উনি বহুত বড় হইছে। এখন হওয়ার পর এখন একদিন রাত্র গভীর হয়ে গেছে, গভীর রাত্রে ইবাদত বন্দেগী করে সাধারণ মানুষ। কি হইছে? সাধারণ মানুষ দিয়া মুরিদ হইয়া অনেক বড় বুজুর্গ হইছে, কিন্তু আলেম সে তো আর ওরকম না। আলেমের ভিতরে আর যারা সাধারণ মানুষ তাদের মধ্যে পার্থক্য আছে না? কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কয় যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে? সমান হইতে পারে? একজন মাস্টার্স অনার্স পাস সে আর 5 পাসে কোনোদিন সমান? তো একজন আলেম আর একজন গায়রে আলেম আবেদ হইছে, এ সমান? তো উনি তো আলেম না। এখন রাত্রে আইয়া ঠক ঠক করিয়া এই বুজুর্গ, কয় কি, তোর আর আগামীকাল ফজর থেকে নামাজ পড়া লাগবে না, আমি জিব্রাইল আমিন আইছি, আমি আল্লাহ আইছি, আইয়া তোরে ইবাদতে খুব খুশি, তুই আর ফজরের থেকে নামাজ কালাম পড়া লাগবে না, এখন তুই খালি ঘরে বে আল্লাহ বিল্লাহ কইতে, নাউজুবিল্লাহ কইতে। এখন হয়তো রিল্যাক্সে রাত্রে ঘুমাইতেস, ফজরে আজান দেয়, বিবি যে কয় কি ওড়ো না, ওড়ো না, কথা কয় না। কি হইছে? আল্লাহ আইছিল আমার কাছে। কোন সময়? রাত্রে। কি হইছে? আমার ছাদের উপরে একটু টাকাইছে আর কইছে, এ বুজুর্গ ওঠ ওঠ, তোর ইবাদতে আমি বড় খুশি, তোর আর ইবাদত করা লাগবে না। আল্লাহর নাম লইয়া ফজরে আজান দেবে দেবে বাপ। এমন সময় একা, এই বুজুর্গ বাহিরে আয়, আইছে, চল তোর ইবাদতে খুব খুশি, আমি জিবরাইল আইছি,
তোরে আল্লাহ তো এর ডাইকে ঘুম পাড়াই তুইছে, আমি আবার আইছি তোরে মেরাজে লয়ে যাবে। আল্লাহ নামলে ওরে ডাইকে ডাইকে আইনা বাড়ি করিয়া ওরে লয়ে যাওয়া। এখন এই জঙ্গল ফঙ্গল দিয়ে নেয়, কাদা কুদা সিরিয়া বিরিয়া জামা জমা সেলতে আছে, আর বিভিন্ন জায়গায় কাদার আসল লাগতে আছে, রক্ত বেরিতেছে। কয় ভাই জিব্রাইল কই নাও? কয় তোমারে সিদরাতুল মুনতাহা নেই। কয় দি কাদা কুদা সিরিয়া বিরিয়া আমি তো ব্যথা পাই। কয় আরে মেরাজে গেলে একটু ব্যথা বোতা হইবে। আল্লাহ নামলে ফজরের আজান দেবে দেবে বাপ, এমন সময় উনি থুইয়া ওনারে গেছে গেছে জিব্রাইল গেছে গা। জিব্রাইল কোনটা বুঝছেন তো? কোনটা বুঝছেন? কোনটা? ইবলিস, যার মার নাম নীলবিস, বাপের নাম খবিস, ওর নাম হইছে কি? ইবলিস। ইবলিসে আল্লাহ নাম নিয়া গরুর খামার আছে না, গরুতে লেদে জেনে গরুর গোবর, ওই গোবরের মধ্যে গলা তরি থুয়ে দিছে। এইটাই তোমার এখানে মেরাজ, এখানে আল্লাহ এই আল্লাহকে কথা বলে। এখন হয়তো অজ্ঞান অবস্থায় সকালবেলা উঠা হইতে আছে, বৌমা এরা বের হয়েছে, বের হয়ে শ্বশুর আব্বা আপনি কোথায়, কি করছেন? আমি তো গোবরের মধ্যে গেছেন। কয় না না আমি মেরাজে আইছি। কোথায় আইছি? মেরাজে গেছে। আর ওনার যুগের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তার কাছে যাইয়া ইবলিস শয়তান যায় টক টক করে আওয়াজ করছে। আওয়াজ করে কয় আব্দুল কাদের জিলানী, কি হইছে? কয় আমি আইছি। কে? কয় আমি আল্লাহ আইছি। কি এর লাগা? কয় তোমার ইবাদতে আমি খুব খুশি, আর তোমার ইবাদত লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় কি রে, নবীর কাছে আল্লাহ আইলো না, আইলো জিবরাইল, আর আমার কাছে আল্লাহ আইছে, তাইলে আমি নবীর দিয়ে বড় হয়ে গেছি? না, এটা আল্লাহ হইতে পারে না। এই তুই একটা ইবলিস শয়তান, তুই কি? কয় বড় পীর রে, তোরে তোর এলেমে বাঁচাইছে। এইটাও তো একটা ধোঁকা, কারণ সে এলেমে বাঁচাইতে পারে না, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে। তুই ইবলিস শয়তান, যা। ইবলিস শয়তান গেছে। এখন এই যে আল্লাহ তাআলা কইছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কয় যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে না। সে আলেম, সে তো বুঝছে, আর যে আলেম না সে বুঝে না। ওই কুকুরুত কুকের মতন হইছে অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এ বাবা তানার কাছে যখন জিজ্ঞেস করলেন, কয় এ আব্দুল্লাহ ইবনে মুবারক বলো বলো, তোমারে আল্লাহ এত বড় দামি বানাইছে, তোমারে আমার মাওলায় বড় দামি জান্নাত দেবে। কয় জি। কয় তোমরা কি জানো আমার বাড়ির সামনে যে কামারটা সারাদিন লোহাটারে বাইরে আর পিটায়, দা বানায়, কাশি বানায়, খুন্তা বানায়, কুড়াল বানায়, কয় ওই কামারটারে আমার চাইতে দামি জান্নাত আল্লাহ তারে দিবে। কয় তোমরা তো জানো না রাত্র গভীর বেলায় কামার, এই কামারটা রাত্র যত গভীর হয় তত এই কামারটা আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ কয় না? যত কথা কয় তত আমার আল্লাহর সাথে কথা কয়। এই কামারটা কয় গিয়া জিজ্ঞাসা করে দেখো। আল্লাহর বান্দারা বাবা দৌড়ে গেলেন, যে কামারের বিবির কাছে ডাক দিয়া বলে, কয় কামারের বিবি তুমি বলো বলো এই আল্লাহর বান্দায় কামারটাই কি কাম করে, তার কি গুণ আছে, যে গুণের কারণে আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় আলেম যার নাম হইছে আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি বলছে ওনার চাইতে দামি জান্নাত নাকি কামাররে দিবে। কেমনে কামাররে দিবে তাইলে তুমি একটু বলবানি। এবার তার বিবি ডাক দিয়া বলে, রে ভাইরা আমার স্বামীর একটা গুণ আমি বেশি দেখছি। কয় কি গুণ? কয় গুণ হইলে যখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার বলে আযান দেয়, তখন কামার আমার স্বামী ডাক দিয়া বলে, রে মালিক
তোমার আল্লাহু আকবারের ধ্বনির চাইতে বড় আবার এই দা কাশি বানানো নয়। তখন আমার স্বামীর আমি তাকায়া দেখলাম, আমার স্বামী যখন আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়েছে, আমার স্বামী পিটানো বন্ধ করে মসজিদের দিকে রওনা করছে। আমার স্বামী মসজিদের দিকে রওনা করত। আমার স্বামী যখন লোহার উপরে বাড়ি দিত আর আমার মাওলা পাকের জিকির করত, গুনগুন করে জিকির করত, তবে আমার স্বামীর আমি তাকায়া তাকায়া দেখছি আমার স্বামী গভীর রাতের বেলায় আমার স্বামী কামারের কাজ করতেন, কারণ আমার স্বামীর শরীর ভালো ছিল না। আর ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের উপরে খোলা আসমানের নিচে, আল্লাহর আসমানের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত ভরে ইবাদত করত। কামারের বাড়ি আর আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনাসামনি ছিল বাবা, কাছাকাছি। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া বাবা ওই ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কালামটা তেলাওয়াত করত রে মুমিন। আর এই কামার গভীর রাতের মধ্যে কামার তার দাও কাশি বানাইতো আর মনে মনে বলতো, গো আল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি আল্লাহ আবার ধন সম্পদ থাকতো রে মানে, তাইলে আমিও তোমার ইবাদতে সারা রাত্র কাটাইয়া দিতাম। এ আল্লাহ, আমি তো সারা রাত্র কাটাইতে পারি না, কেন? আমার টাকা নাই, পয়সা নাই, আমার কামারগিরি না করলে আমার ঘরের ভিতরে খানা জুটবে না রে মালিক। আমি মদিনাওয়ালার আশিক, আমি মদিনাওয়ালার পাগল। আল্লাহ গো, তুমি কামারের মতন যদি আমারে তৌফিক দিতা, তাইলে আমি একটু ইবাদতে জিন্দেগি কাটাইয়া দিতাম। রাত্র যায়, দিনে দিন যায়, রাত যায়, দিন যায়, রাত যায়, দিন যায়। কিন্তু বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক তো চেনে ওই কামারটা কত বড় বুজুর্গ। হে বাবা, যখন দা কাশি ফালাইয়া থুইয়া কামার গিয়া বাবা গামছাটারে বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যাইতো, আর গুনগুন গুনগুন করে আওয়াজ করে করে কানতো আর চিৎকার বেড়ে পড়ে একটা আওয়াজ দিতেন গভীর রাত্র বেলায়। এ বাবা, আপনাদের কাছে প্রশ্ন করি, রাত্র যত গভীর হয় আওয়াজ তত দূরে যায়, ঠিক কিনা বন্ধুরে বলেন? এ বাবা, খামারটায় গুনগুন করে আওয়াজ দিতেন আর মাঝে মধ্যে ডাক দিতেন আসমানের মালিক। আমি একটা কামার, তবে আল্লাহ আমারে তুমি কামার বানাইছো মাওলা, তবে কিয়ামতের ময়দানে তুমি আমারে কামার বলে ডাক দিও না গো মাওলা, কামার বলে ডাক দিবা না। কারণ আমি যদিও কামার, কিন্তু কামার বলে ডাক তুমি দিবা না। তুমি একটু তোমার ওলিদের সাথে আমার নামটা একটু লাগাইয়া রাখো। এ আল্লাহ, তুমি জান্নাতীদের সাথে আমার নামটা একটু লাগায়া রাখো মাওলা। আমি কামারের কাজ করে যদি তুমি আমারে ফারেক করে দিতা, তাইলে সারা রাত আমি তোমার ইবাদতে জিন্দেগিটা কাটায়া দিতাম রে মালিক। আমি সারা জিন্দেগিটা তোমার কোরআনের পিছনে, হাদিসের পিছনে আমি কাটায়া দিতাম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও, কবুল করে নিও। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আমি ওই ছাদ থেকে গুনগুন আওয়াজটা আমি শুনতে পাইতাম। আল্লাহর ওলি, আল্লাহর বান্দায় বাবা ওই ছাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতো যে ওই কামার গুনগুন করে কাঁদে আর আল্লাহর লগে কথা কয়। এ বাবা, রাত্র বেলায় ঘুমাইয়া যখন থাকতেন কামার, ঘুমের মধ্যে কামার বাবা শুধু ঘুমাইয়া থাকতেন না, কামার যতদিন ঘুমাইয়া রয়েছে কাবানের জবানের মধ্যে আমার মাওলা পাকের জিকির চালু থাকতো। কারণ তারা ওই পজিশনে তারা তাদের জবানটারে করে নিয়েছে, ওই পজিশনে তাদের জবানটা করে নিয়েছে। কারণ হইছে আপনার আমার জবানটা তো নাপাক, নাপাক থাকার কারণে আমরা কিছু বললে আল্লাহ আমাদের কথা শুনে না। আর যদি জবানটা আমার যদি ভালো পাক জবান থাকতো, তাইলে আমরা যাহাই বলতাম সেটাই আল্লাহ কবুল করে নিত, ঠিক কিনা? বল জোরে চিল্লায় বলো, নিত ভাই। এই জন্য আমাদের জবানটা পাক জবান বানাইতে রাজি তো? ইনশাল্লাহ রাজি, রাজি সবাই। আর পাশাপাশি আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ।
আমলে সালেহ যদি করতে পারি তাইলে আল্লাহর ফজলে করমে সাহাবাদের আমলের সাথে আমার আমলটা মিলে যাবে, আমরা কিয়ামতের ময়দানে নবীর সাথে একাত্রে জান্নাতে প্রবেশ করব। তাইলে বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এ বাবা তিনি একদিন হাদিসের দর্শ দিচ্ছে, হাদিস পড়াইতেছে। হাদিস কি পড়ায়? কতক্ষণ কি পড়ায়? হাদিস পড়াইতেছে। এমন সময় বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়ায়, ছাত্ররা বসা। ছাত্ররা প্রশ্ন করে, কয় উস্তাদ, এই যে আপনি হাদিসটা পড়ান উস্তাদ, হাদিসটা তো আমাদের কাছে ভালো লাগে, কিন্তু উস্তাদ মন চায় যে হাদিসটা যেই লোকটার জবান থেকে বের হইছে ওই লোকটা কেমন সুন্দর। কয় লোকটারে দেখতে চাও? কয় জি দেখতে চাই। কয় তাইলে মদিনাওয়ালার ওই রওজার কিনারায় যাইতে হইবে, এই হাদিসটা আমি পড়াই এইভাবে, তাইলে তোমরা শুননা যেরকম মজা পাও, তাইলে তুমি দেখবা রাত্রবেলা গভীর রাত্রে যদি নবীর প্রতি দুরূদ পইরা যদি তুমি রাত্রবেলা ঘুমায়া যাও, সকালবেলা 200 বার দুরূদ পড়বা, সন্ধ্যাবেলা 200 বার দুরূদ পড়বা। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী পাক বলেন, যারা আমার নবীর প্রতি দুরূদ পড়বে তাদের প্রতি 10টা রহমত আল্লাহ নাজিল করবে। কয়টা? জোরে কোন কয়টা? 10টা রহমত বাবা আমার আল্লাহ নাজিল করে দিবে। এই বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কয় রাত্রবেলা তোমরা যখন ঘুমাইবা ঘুমের আগে আগে 200 বার দুরূদ পড়বা, দিনের বেলা সকাল বেলা 200 বার দুরূদ পড়বা, এই 400 বার দুরূদ দৈনন্দিন পড়বা। আর তাকবীরুল্লাহর সাথে মসজিদের মধ্যে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমামের পিছনে তাকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়বা। এই 40 দিন নামাজ পড়ার মধ্যে আমার আল্লাহ তোমাদের সঙ্গে আর নবী পাকের সাক্ষাৎ করাইয়া দিবে। নবীজিরে তোমরা গভীর রজনীতে স্বপ্নের মাধ্যমে তোমরা দেখতে পাইবা, গভীর রাতের বেলায় ঘুমাইয়া থাকবা, নবী তোমাদের কিনারায় হাজির হয়ে যাইবে। কারণ হইছে যে এই ব্যক্তি নবীরে স্বপ্নে দেখবার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ঠিক কিনা বন্ধুরা বলেন? কারণ নবীর সকল আগেই বলেছি কোন শয়তান ধরতে পারে না, ইবলিস ধরতে পারে না। আপনার আমার সকল ইবলিস শয়তান ধরতে পারে, কিন্তু বাবা আমার নবীর সকল আমার নবীর সুরাত কোন ইবলিস আর শয়তান ধরতে পারে না। এই জন্য যদি একজন রিকশা চালক রাতের বেলায় ঘুমের মধ্যে বাবা নবীর স্বপ্নে দেখে, তাইলে মনে করতে হবে ও নবীরেই দেখছে, অন্য কারোরে দেখে নাই। ঠিক কিনা ভুল ধরে চিল্লায় বলেন? ওই জায়গার মধ্যে একজন তলবে ইলম বাবা রাত্রবেলায় ওই আল্লাহর বান্দার আব্দুল্লাহ ইবনে মুবারকের কথাটা দিলের মধ্যে গাইতে নিছে। রাত্র যখন গভীর হইছে আল্লাহর বান্দায় গভীর রাত্রে বাবা ওইরকম ভাবে 200 বার সকালবেলা দুরূদ, 200 বার সন্ধ্যাবেলা দুরূদ, এই 400 বার দুরূদ পইরা আল্লাহর বান্দাটায় রাত্রবেলা ঘুমাইয়া যাইতো। এ বাবা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তো, নামাজটা বাদ দেয় নাই, নামাজটা বাদ দেয় নাই। কারণ আমাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক যার জবান দিয়া মিথ্যা কথা বলে নাই, যার জবান দিয়া ফাহিশা কথা বলে নাই, যার জবান দিয়া গীবাত করে নাই, যার জবান দিয়া শিকায়ত করে নাই। এ বাবা আপনাদেরকে বইলা যায়, এই জবানটা দিছে আমার আল্লাহ। আল্লাহর দোয়া জবান দিয়া গালি গালাজ করবা না, আল্লাহর দোয়া জবান দিয়া মিথ্যা কথা বলবা না, আল্লাহর দোয়া জবান দিয়া ফাহিশা কথা বলা যাবে না, আল্লাহর দোয়া জবান দিয়া চায়ের দোকানে বৈশা গালি গালাজ করা যাবে না। আপনাদেরকে একটা কথা বলি, যদি রাগ কইরা কেউ যদি রাগ কইরা ঘরে আগুন দেয়, ঘর জ্বলবে কি জ্বলবে না? কথা বুঝেন না আমার? রাগের সাথে গিয়ে ঘরে আগুন দিছে, ঘরেটা কি জ্বলবে? আর হাসতে হাসতে গিয়ে আগুন দিছে, ঘর জ্বলবে? জ্বলবে নি? যদি কেউ হাসতে হাসতে গালি দেয় তাও কবিরা গুনাহ, কাজে বাজে গালি দিল কবিরা গুনাহ। কাজে বাজে যদি গীবাত গায় সেটাও গুনাহ, হ্যাঁ। আর যদি কাজে বাজে না কইরা যদি ইচ্ছাকৃতভাবে যদি হাসতে হাসতে আরেকজনের গীবাত করে সেটাও গুনাহ। যদি একটা ঘরে আগুন লাগছে, ওই ঘরের মধ্যে যদি আপনি আমি যদি ময়লা পানি বুঝছেন, ময়লা পানি যদি রাগ করে দেই আগুন নিভবে? নিভবে না, নিভবে না। রাগ করে পানি দিলাম, যা ময়লা পানি দিব,
ভালো পানি দিব না, নিববে না আগুন? ময়লা পানি দিলেও নিববে, আর যদি ফ্রেশ ভালো পানি দেন তাও নিববে, নিববে না? এই এর সাথে যুক্তি দেয় ভণ্ড বেদাতীরা আমাদের। কয় হুজুর আমরা ওয়াজ নসিহত কইরা এবার গজল মজল গাইয়া মানুষের দিল নরম করেন, চোখে পানি আসে, দিল নরম হয়। আর আমরা গান বাজনা গাইয়া এরপর নাটক কইরা আমরা মানুষের দিল নরম করি, চোখে পানি আসে। তাইলে দিল নরম মধ্যে বিষয় আল্লাহ কইছি বুকু কাঁদো কাঁদো, আমরা কাঁদতেছি, তা আমরাও তো নাটক কইরা কাঁদি, আমরাও তো গান বাজনা গাইয়া কাঁদি, দিল তো নরম ঠিকই হয়। তাইলে আল্লাহ কইছে কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে তোমার কলব সাফ হয়, তুমি জান্নাতে যাইতে পারবা। তাইলে তো কাঁদতে আমাকে ওই কলব সাফ করে লাইছি, তাহলে আমরা জান্নাত পাবো না? এখন যদি দিল নরম করলেই কাঁদলেই যদি জান্নাত পাওয়া যাইতো, তাইলে শোনেন, আপনি এক বাটি সিরা লইছেন, সিরা কি লইছেন? সিরা, কথা বুঝছেন? সিরা লইছেন, সিরা লইয়া আপনি কি করছেন? ওই সিরাটারে এই ফ্রেশ পানি দিয়া আপনি ভিজাইছেন, সিরা নরম হইবে নি? হইবে? ওইটা দিয়া নরম করছেন। আবার একটা বাচ্চা পোলা পান্ডে দিয়া একটা পাত্রের মধ্যে প্রসাব করাইছেন, ওই প্রসাবটা দিয়ে সিরা ভিজাইছেন, এই সিরাটা নরম হইবে? হইবে নি? না, হেঁটে দিয়ে মনে হইবে না। ওই মুখ দিয়া সিরা ভিজাইলেও সিরা নরম হইবে, আর এই পানি দিয়ে সিরা ভিজাইলেও সিরা নরম হইবে। তাহলে দোনোটা সিরা কি খাওয়া যাবে? খাওয়া যাবে? কেন যাবে না? কে লেগা? ওটা হারাম। ওটা কি হারাম? তাহলে যারা বলতেছে যে আমরা গান বাজনা গাইয়া, আমরা নাটক সিনেমা কইরা আমরা দিল নরম করি, চোখে পানি আসে, দিল নরম হয়, আর তোমরা যে ওয়াজ নসিহত কইরা গজল হাম গাইয়া দিল নরম করো, এই দুইটা কি সমান? সমান? একটা দিয়া জান্নাতে যাওয়া যায়, আর একটা দিয়া জাহান্নামের কয়লা হওয়া যায়, ঠিক কিনা বল জোরে বলে? এই জন্য এই দিলটা বড় দামি, এটা বড় দামি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা ছাত্ররারে ডাক দিয়ে বলেন, যদি তোমরা বাবা যদি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে চাও, তাইলে তোমরা এই আমলটা করবা। কয় কি আমল? কয় এক নম্বরে আমল হইল সকালবেলা 200 বার দুরূদ পড়বা, রাত্রবেলা 200 বার দুরূদ পড়া তোমরা ডান কাইতে ঘুমাইয়া যাবা। যদি তোমরা ঘুমাইতে পারো 40 দিন পড়া তোমরা এবার মসজিদে গিয়া তোমরা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বা। যদি তোমরা পড়তে পারো তাইলে 40 দিনের মধ্যে নবী আইয়া স্বপ্নে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ছাত্ররা বাবা এই আমলটা বাবা ধরে রাখলেন। ছাত্ররা বাবা দৈনন্দিন আমল করা শুরু করে দিলেন। উস্তাদের কথা মিথ্যা নয়, কারণ উস্তাদের জবানটা বড় পাক। এই পাক জবান দিয়া আমার উস্তাদে বলছে, তবে আমার উস্তাদের কথা মিথ্যা নয়। ঠিক আছে, এ বাবা রাত্র আর রাত যায়, দিনের পর দিন যায়, রাত যায় দিন যায়, যাইতে 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 বাবা আল্লাহর বান্দারা এবার বাবা মাদ্রাসার তলবে ইলমরা আমলটা করে যাচ্ছে, আমলটা করে যাচ্ছে। বাবা যে দিনকা বাবা 38 দিন 39 দিনের মধ্যে বাবা পড়বে, এমন সময় একজন ছাত্র বাবা রাত্রবেলা ঘুমায় রয়েছে। ঘুমের ঘরের মধ্যে বাবা স্বপ্নে দেখে রওজা থেকে সরকারে দো আলম নবী পয়গম্বর আয়েশা হাজির, নবী আয়েশা হাজির। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাবা তেনার জবানটা বড় দামি একটা জবান ছিলেন। সব ছাত্ররা আমল করতে পারে না রে মুমিন, সবার ভাগ্যে নবীর জিয়ারত জুড়ে না, সবার ভাগ্যে বাবা নবীর রওজায় যাওয়া জুটে না, হজ করা জুটে না, কোটি কোটি মালিক ডাকলেও হয় না, কোটি কোটি বাবা টাকার মালিক হইলেও বাবা কোনদিন ওই জায়গায় বাবা মক্কা মদিনায় যাইতে পারে না। কিন্তু দেখা যায় আবার টাকার মালিক না, কিন্তু নবীর প্রতি দরদ আছে, নবীর প্রতি ভালোবাসা আছে। ভালোবাসা থাকার কারণে, দরদ থাকার কারণে
ওই বান্দাটারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই খানায় কাবা বাইতুল্লাহ নিয়ে হাজির করে দেয়। ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। কারণ কি বাবা, দিলের টান আছে, আল্লাহরে বড় ভালোবাসে, নবীরে বড় ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কয় নবীরে তোমরা ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বাবা, সবচাইতে যদি আমরা বাবা নবীরে ভালোবাসতে পারি, আল্লাহর মহব্বত যদি ভিতরে ঢুকাইতে চাই, নবীর ভালোবাসাটা লাগবে, তাছাড়া সম্ভব হবে না। এই জন্য আপনার আমার দেহটার মধ্যে বাবা সুন্নতি লেবাস দিয়া সাজান, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস দিয়া সাজান। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন আপনার দেহটারে আপনি সুন্নতি লেবাস দিয়া সাজাইয়া তারপরে যদি বাবা কবরে যাইতে পারেন, ওই কবরের মধ্যে গেলে বাবা অশান্তি হবে না, শান্তির কোনো সীমা নাই। কারণ কি জানেন, কবরে গেলে যখন বলবে যে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান হাজার রাজুল, এই কথা বলতে দেরি হইবে, আপনি বলবেন মান হাজার রাজুল, এই ব্যক্তিকে দেখলেই আপনি চিনতে পারবেন ইনি হলেন আমাদের নবী, এই আমাদের নবী। এটা চিনতে পারবেন, বুঝতে পারবেন। কারণ মানুষ কবরের ভিতরে একটা জিনিস মনে রাখবেন, কবরের ভিতরে কিন্তু মা বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, কেউ থাকবে না। মানুষ মারা গেলে কি বলে জানেন? কয় লোকটায় বড় দিন পাইছে। লোকটায় কি পাইছে? দিন পাইছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, কয় লোকটায় বড় দিন পাইছে। দিন পাইলে কি হইবে? কি দিন পাইছে? সারা দিন নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদতের খবর নাই, বন্দেগীর খবর নাই। মারা গেলে কয় লোকটা দিন পাইছে। পরে কবরের কিনারা গিয়া বলে কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বইলা রাসূলের উপরে তারে রাইকা চলে আসে। এরকম আছে না? আসেনি? আপনাদের এলাকায় মনে এই দোয়া পড়ে না, পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কয়। কারণ নবীর হাতে তুইলা দিলাম, রাসূলুল্লাহ নবীর হাতে আল্লাহর হাতে ছাইরা দিলাম, তাই দিলে কি হইবে? কি হবে? কারণ হইছে কি জানেন, পুরা জিন্দেগিটারে যদি আপনি সুন্নাতের লাইনে সাজাইয়া তারপরে যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে যাই যদি কোন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইটা বললেন যদি আপনি পরিপূর্ণ নবীর সুন্নাত তরিকা জিন্দেগি সাজাইয়া, তাইলে আল্লাহর ফজলে করবে নবী আপনার কুদরতি কোলে তুলে লইলেন। আর সারা বছর করছেন বাটপারি সিটারি, নামাজের কোনো খবর নাই, টাকু টুকু সেজদা দিলি টুকরায় যেমন ঠোকরায় দান, ওরকম কোন রকম সেজদা দুই চারটা দিলেন, দিয়ে আপনি চলে আসলেন। হ্যাঁ, তারপরে আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবী কইবে রে কি রে, তুই সারা বছর আমার নবীর সুন্নাতের খবর নাই, ইবাদতের খবর নাই, এখন আমার কাছে তুইলা দিতে আইছস না? সব কি? তাহলে একটা ওয়াদা, নবীর সুন্নাতের লাইনে জিন্দেগি কারা কারা চালাইতে রাজি? আল্লাহু আকবার বলে হাত জাগায়।